আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 5-এর লেসন 1টা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ব। লেসন 1, গান্ধী দা মহাত্মা, মানে গান্ধীজিকে আমরা মহাত্মা বলে ডাকি, জানি। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নায়ক ছিলেন। এদেশ থেকে ইংরেজদের তাড়ানোর লক্ষ্যে তিনি বদ্ধপরিকর ছিলেন। তো চলো তার সম্পর্কে আমরা অল্প বিস্তার ধারণা নিয়ে নিলাম এবং আমরা এবার লাইন বাই লাইন পড়ব। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। ভিজিট করা মানে মানে দেখতে যাওয়া বা তার সাথে দেখা করা। একদিন একটা ছোট ছেলে, লিটল বয়, ছোট ছেলে মহাত্মা গান্ধীকে দেখতে গেল। ওয়ান ডে মানে একদিন। গান্ধীজির ড্রেস মানে গান্ধীজির পোশাক, সারপ্রাইজড মানে অবাক করলো দ্য বয় মানে ছেলেটিকে। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান, এরকম একজন মহান মানুষ, উইদাউট এ শার্ট মানে জামা ছাড়াই এমন একজন মহান মানুষ। সাচ মানে এরকম। হি ওন্ডার্ড, সে বিস্মিত বা অবাক হয়ে গিয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, আপনি জামা পরেন না কেন গান্ধীজি? WEAR, এই ওয়ার মানে হচ্ছে পরিধান করা, পোশাক পরা। দ্য লিটল বয় আক্সড, আক্স মানে জিজ্ঞাসা করা, ছোট ছেলেটি জিজ্ঞাসা করলো। হোয়ার ইজ দ্য মানি সন, মানি মানে টাকা, সন মানে ছেলে, পুত্র, টাকা কই বাছা? গান্ধীজি আক্সড জেন্টলি, গান্ধীজি খুব আস্তে বা গান্ধীজি খুব ভদ্রভাবে জিজ্ঞাসা করলো বা আস্তে করে জিজ্ঞাসা করলো ছেলেটিকে। আই অ্যাম ভেরি পোর, আই ক্যান নট বাই এ শার্ট। আই অ্যাম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই, বাই মানে কেনা, আই ক্যান নট বাই এ শার্ট, আমি জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, পিটি মানে করুণা বা দয়া, ছেলেটির করুণা হলো। মাই মাদার শিউজ ওয়েল, আমার মা ভালো সেলাই করেন। হি সেড, শিউজ মানে সেলাই করা, হি সেড মানে সে বলল। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন। আই উইল আক্স হার, আমি তাকে বলবো। টু শিউ মানে সেলাই করতে, শার্ট ফর ইউ মানে তাকে আপনার জন্য একটা জামা সেলাই করতে বলবো। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, গান্ধীজি আক্সড, গান্ধীজি জিজ্ঞাসা করলো, আক্স মানে জিজ্ঞাসা করা, ASK। হাউ মেনি শার্টস মানে কয়টা জামা বা কতগুলি জামা, ক্যান ইউর মাদার মেক তোমার মা বানাতে পারে? গান্ধীজি আক্স, গান্ধীজি জিজ্ঞাসা করলো। জাস্ট টেল মি, টেল মানে বলা, জাস্ট টেল মি শুধু আমাকে বলো। হাউ মেনি ইউ নিড, আপনার কয়টা লাগবে মানে শুধু আমাকে আপনি বলেন যে আপনার কয়টা নিড, নিড মানে প্রয়োজন, আপনার কয়টা লাগবে। সেট দ্য বয়, বালকটি বলল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, শি উইল মেক সে বানাবে, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট তুমি যতগুলি চাও, তুমি যতগুলি চাও বা আপনি যতগুলি চান, আপনি করে বলতে হবে এখানে গান্ধীজিকে, তুমি নয়। আপনি যতগুলি চান আমার মা মানে তিনি ততগুলি বানাবেন আর কি, ঠিক আছে। শি উইল মেক মানে তিনি বানাবেন, মেক মানে বানানো। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। আচ্ছা, থটটা আমরা কোথায় থেকে পাই? থিঙ্ক ভার্ব থেকে, THINK। আবারও বলছি THINK, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, থিঙ্ক থেকে থটটা এসেছে। গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি, আমার অনেক বড় পরিবার। সন মানে ছেলে। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন আছে। 40 crore মানে 40 কোটি ভাই ও বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, টিল মানে যতক্ষণ না, এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট যতক্ষণ না আমাদের প্রত্যেকের একটা জামা জামা থাকে। আচ্ছা, তার আগের লাইনটা একটু ব্যাখ্যা করে দিই। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার মানে আমার 40 কোটি ভাই বোন আছে, মানে তখনকার দিনে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু 40 কোটি ছিল। তো গান্ধীজি প্রত্যেক ভারতবাসীকে নারী পুরুষ নির্বিশেষে তার নিজের ভাই বোন বলে মনে করতেন। ভারতবর্ষের অবস্থা তখন মানে মানুষজন খুব তখন দরিদ্র ছিল, মানুষজনের অন্ন জোগাড় করাই একটা প্রধান ব্যাপার ছিল, তো পোশাক তো দূরের কথা। তো সকলের জন্যে মানে গান্ধীজি একজন বিশাল বড় ব্যক্তিত্ব হয়েও তিনি মনে করলে কিন্তু খুব দামি দামি পোশাক পরতে পারতেন।
সাধারণ মানুষের সঙ্গে মেশার জন্য তিনি অতি সাধারণ হয়ে থাকতেন। ঠিক আছে, এরকমটা নয় যে তার জামা কেনার সামর্থ্য ছিল না, তিনি পেশায় ওকালতি করতেন, তোমরা সকলেই জানো। তো ওই জন্য তিনি ভারতবর্ষের মানুষকে নিজের ভাই বোনের মতো মনে করতেন। আচ্ছা, দ্য রিপ্লাইস, তারপর কি বলছে, টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, যতক্ষণ না তাদের একটা করে জামা হচ্ছে। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি কিভাবে একটি পরতে পারি, ওয়ান মানে একটি। গান্ধীজি আক্সড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড মানে অবাক করে দেওয়া। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল মানে সর্বোপরি, গান্ধীজি ফেল্ট গান্ধীজি অনুভব করলেন, অল দ্য পিপুল সমস্ত মানুষ, অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্য, মানে সকলকে তিনি পরিবারের সদস্য বলে মনে করতেন। তো এই ছিল ইউনিট 1টা। তো ইউনিট 2টাও আমি ভাবছি আজকে করে দিই, অল্প একটু আছে, বেশি নয়। ঠিক আছে, তো শুরু করছি ইউনিট 2। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল মানে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ফ্রিডম মানে স্বাধীনতা এবং স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম। ঠিক আছে, তো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস মানে নানা জায়গা, প্লেস মানে জায়গা, ভিজিট করতেন মানে ভ্রমণ করতেন। ফান্ড মানে হচ্ছে তহবিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান ভ্রমণ করেছিলেন। ডিফারেন্ট প্লেস মানে বিভিন্ন স্থান। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট মানে সোজা, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল ছেঁড়া, TORN টর্ন মানে ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে গেলেন। অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করলেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপর তিনি তাকে মুদ্রা দিলেন, কয়েন দিলেন। জামানলাল বাজাজ ডিউটি মানে দায়িত্ব, ওয়াজ টু কিপ মানে রাখা, দ্য ফান্ডস মানে তহবিল, মানে জামানলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল রাখা, মানে যত পয়সা কালেকশন হতো, জোগাড় হতো, জামানলাল বাজাজ ওই পয়সাগুলি রাখতেন। হি আক্সড গান্ধীজি, তিনি গান্ধীজির কাছে, হি আক্সড গান্ধীজি ফর দ্য কয়েন, মানে গান্ধীজির কাছে তিনি কয়েনটা চাইলেন। বাট গান্ধীজি রিফিউজ করা মানে অস্বীকার করা, অর্থাৎ ওই যে মহিলাটি গান্ধীজিকে একটি মুদ্রা দিয়েছিল, সেই মুদ্রাটি গান্ধীজি দিতে অস্বীকার করলেন। রিফিউজ করা মানে অস্বীকার করা। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল অবাক হয়েছিলেন। আই কিপ থাউজেন্ড অফ রুপিস, জামানলাল সেড, জামানলাল বললেন, আমি হাজার হাজার টাকা রাখি। কিপ মানে রাখা, থাউজেন্ড অফ রুপিস মানে হাজার হাজার টাকা। দিস কয়েন ইজ ওর্থ মাস মোর দ্যান দোজ থাউজেন্ড, ওর্থ মানে মূল্য, বলছে দিস কয়েন মানে এই মুদ্রার মূল্য সেই হাজার হাজারের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, মাস মোর মানে অনেক বেশি। ঠিক আছে, গান্ধীজি তাকে বলেছিলেন। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, যদি একজন মানুষের লক্ষ লক্ষ টাকা থাকে, হি ক্যান গিভ, সে দিতে পারে, 1000 or 2 মানে 1000 বা 2000 টাকা। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটি পারহ্যাপস মানে সম্ভবত, অল শি হ্যাড তার কাছে শেষ সম্বল ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, তাই আমার কাছে এই মুদ্রার মূল্য 1 কোটি টাকার চেয়েও বেশি। দেন মানে থেকে, এ কোর অফ রুপিস মানে 1 কোটি টাকার চেয়েও বেশি। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি ব্যাখ্যা করেছিলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, কিপ মানে রাখা, কিপ থেকে কেপ্ট হয়েছে। হি কেপ্ট মানে তিনি রেখেছিলেন, দ্যাট কয়েন মানে ওই মুদ্রাটিকে, উইথ হিম ফর এভার তার কাছে চিরকাল। ঠিক আছে, তো ইউনিট 1 এবং ইউনিট 2 আমি শেষ করে দিলাম, গান্ধীজির চ্যাপ্টার, গান্ধীজি দ্য মহাত্মা চ্যাপ্টার। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে তোমরা অবশ্যই থাকবে।